Hello my beautiful people, welcome to a brand new video. আমি tasmihajannat আছি আপনাদের সাথে। আশা করছি সবাই খুব ভালো আছেন। ঈদ প্রায় চলে এসেছে, তাই আজকে আমি টিনেজদের জন্য একটি মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। সেই সাথে যে প্রোডাক্টগুলো ব্যবহার করব সেই প্রোডাক্টগুলো খুব বাজেটের মধ্যে হবে, আর প্রোডাক্টগুলো নিয়ে A to Z কথা বলবো। আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি আমার আইব্রোসটি আগেই সেট করে নিয়েছি, এখন সরাসরি চলে যাব ফেসের মেকআপে। আর ফেসের মেকআপ শুরু করার আগে অবশ্যই ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। প্রাইমার অ্যাপ্লাই না করলেও চলবে, কিন্তু ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতেই হবে। আমি অ্যাপ্লাই করছি নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটি, আর এই ময়শ্চারাইজারটি যে কোনো এজের মানুষ অ্যাপ্লাই করতে পারবে। এখন আমি W7 এর এই ফাউন্ডেশনটি ব্যবহার করে নিচ্ছি, আর ফাউন্ডেশনের পরিবর্তে কেউ চাইলে বিবি বা সিসি ক্রিমও অ্যাপ্লাই করতে পারো। আর বিবি ক্রিম সিসি ক্রিমই আমার কাছে মনে হয় টিনেজের জন্য পারফেক্ট। একটু বড় ওকেশনগুলোতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করাই যায়, তো আমি W7 এর এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর W7 এর এই ফাউন্ডেশন কিন্তু খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। আর W7 এর ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য অনেক বেশি পারফেক্ট, কিন্তু আমার ড্রাই স্কিনে অ্যাপ্লাই করে মনে হয়েছে যে একটু বেশি করে ময়শ্চারাইজার দিয়ে তারপরে যদি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয় তাহলে আর কোনো প্রবলেম হয় না। আর ফাউন্ডেশনটা মোটামুটি লাইট টু মিডিয়াম কভারেজ দিয়ে থাকে, তো আমার কাছে মনে হয় টিনেজদের জন্য এই ফাউন্ডেশনটা পারফেক্ট। এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। As you can see, খুব লাইট একটা কভারেজ দিয়েছে, তো আমি এর উপরে আরও একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে দেখা যাবে মোটামুটি মিডিয়াম একটা কভারেজ আমি পাবো। এখন এলেগালের এই কনসিলারটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ক্রিমি বেস শেডের। এই কনসিলারটার প্রাইস মোটামুটি 300 থেকে 350 400 টাকা পর্যন্ত হতে পারে। আর এই কনসিলারটা আমি বলবো যে সব স্কিনের জন্যই একদম পারফেক্ট, আর টিনেজদের জন্য তো কথাই নাই। আর যেহেতু একটু বাজেটের মধ্যে, সেহেতু আরো ভালো। আবারও সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। এখন উইদাউট এনি ডিলে যে জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিব। আদারওয়াইজ কনসিলারের জায়গাগুলো ক্রিজ করার পসিবিলিটি থাকবে। এই পার্টটা হচ্ছে মেকআপের সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট। এখন একটা পাউডার ব্রাশ নিয়ে এই পাউডারগুলোকে ডাস্ট অফ করে নিচ্ছি। এখন জেকাটার কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নিব। এটা আমার খুব পছন্দের একটা কম্প্যাক্ট পাউডার, আর তুলনামূলক মানে এটার যে কভারেজ বা এটার যে কোয়ালিটি সেই তুলনায় এই কম্প্যাক্ট পাউডারের প্রাইসটা কিন্তু মোটামুটি রিজনেবল। ফেসের বাকি অংশের মেকআপটা পরে করব। এখন চলে যাব আই মেকআপে, আর এর জন্য আমি চোখের নিচে আর একটু পাউডার পাফ করে দিয়ে দিচ্ছি। এতে দেখা যাবে যে আই শ্যাডোটা ফল আউট হলেও কোনো প্রবলেম হবে না। প্রথমে একটা বেস কালার আই শ্যাডো আমার চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা অরেঞ্জি ব্রাউন টাইপের একটা শেড। এই শেডটাকে আমি আমার পুরো চোখে এরকম করে অ্যাপ্লাই করে নিব। এখন এই মেরুন আর পিঙ্কিশ টাইপের শেডটাকে মিক্স করে আমি আমার ক্রিজের অংশে অ্যাপ্লাই করে নিব। এবার একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি টেকনিকের প্রেস পিগমেন্ট এই প্যালেটটা নিয়ে নিয়েছি। এখান থেকে এই শিমার শেডটাকে আমি আমার চোখের লিডের অংশে অ্যাপ্লাই করে নিব। আজকে আই শ্যাডো দিয়ে আমি আমার আউটার কর্নারটাকে আইলাইনারের মতো করে জাস্ট স্মাচ করে দিব। সো লেটস ট্রাই। চোখের ল্যাশ লাইনেও এই সেম কালারটা অ্যাপ্লাই করে দিব। এখন লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিব একটা অরেঞ্জিশ ব্রাউন টাইপের শেড নিয়ে। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিব। টেকনিকের মেগা ল্যাশ এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা মাস্কারা, আর একেবারেই ওয়াটারপ্রুফ মাস্কারা। যদিও আমি ওয়াটারপ্রুফ মাস্কারা পছন্দ করি না, কিন্তু এই মাস্কারাটা আমি কোনোভাবে কিনে ফেলেছিলাম,
তাই এটাই ব্যবহার করছি এখন। আর ওয়াটারপ্রুফ মাস্কারা আমি পছন্দ না করার কারণ হচ্ছে গিয়ে মাস্কারাটা তুলতে গিয়ে দেখা যায় অনেক হ্যাসেল পোহাতে হয়। আর যেহেতু মাস্কারা দেওয়ার পর কান্নাকাটির কোনো ঝামেলা নেই, বৃষ্টিতে ভেজার কোনো পসিবিলিটি নাই, দ্যাটস ওয়াই দেখা যায় যে আমি ওয়াটারপ্রুফ মাস্কারাটা পছন্দ করি না। যেহেতু আমরা অনেক সুন্দর একটা আই মেকআপ লুক করেছি, তাই আমরা অনেক বেশি ভলিউমের আইল্যাশ পরবো না। খুব হালকা পাতলা একটা আইল্যাশ আমি পরে নিয়েছি অলরেডি। এতে দেখা যাবে যে আমাদের আই মেকআপ লুকটা অনেক বেশি ভিজিবল হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এবার চোখের নিচের পাউডারটাকে ডাস্ট অফ করে নিব, সেই সাথে কম্প্যাক্ট পাউডার দিয়ে ফুল ফেসটাকে আবারও ফাইনাল টাচ দিয়ে নিব। এবার চলে যাচ্ছি ফেসের মেকআপে। ফার্স্টে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব। আর আজকে আমি ব্যবহার করছি রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেটটা। এখন আমার মোস্ট ফেভারিট পার্ট ব্লাশন অ্যাপ্লাই করব। আর এর জন্য রেভলিউশনের সুগার এন্ড স্পাইস প্যালেটটা ব্যবহার করছি। বিগিনার থেকে শুরু করে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে এই ব্লাশনটা ব্যবহার করা যায়। আর অনেকগুলো কালার আছে, এর জন্য এই ব্লাশন প্যালেটটা আমার কাছে খুব ভালো লাগে। এখন লিপস্টিক অ্যাপ্লাই করে নেওয়ার পালা। আর আজকে আমি 3টা লিপস্টিক মিক্স করে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের পিওনি শেডের লিপস্টিক, আরেকটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ শেডের এই লিপস্টিক, আরেকটা হচ্ছে ফোকালিউরের 09 নাম্বার শেডের লিপস্টিক। এখন অ্যাপ্লাই করব ফোকালিউরের লিপস্টিকটা। এই লিপস্টিক কম্বিনেশনটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা কম্বিনেশন। মোস্ট অফ দ্য টাইম আমি যখন ভিডিও করি এই লিপস্টিক কম্বিনেশনটাই অ্যাপ্লাই করি। এখন অ্যাপ্লাই করবো অ্যাবসলিউট নিউ ইয়র্কের পিওনি শেডের লিপস্টিকটা। এটা জাস্ট ট্রেন্ড অনুযায়ী ট্রেন্ড ফলো করে আমরা মিডলে জাস্ট অ্যাপ্লাই করে দিব একটুখানি। এখন আমরা ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। রেভলিউশনের সফট প্যালেট থেকে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। আর এই হাইলাইটারটা আজকে আমি ব্যবহার করছি। অলরাইট, আই এম ডান উইথ মাই ফাইনাল মেকওভার। এখন আমি আমার চুলটাকে সেট করে ব্যাক করছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ লুক। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আর আমি টিনেজ না, সো একেবারেই টিনেজ লাগার কোনো পসিবিলিটিই নেই আমাকে। বাট ট্রাস্ট মি, কোনো টিনেজ মেয়ে যদি এই মেকআপ লুকটা করে, শি উইল লাইক ফ্যাবুলাস। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আর ঈদ উপলক্ষে যদি কোনো বিশেষ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কী ধরনের ভিডিও চাচ্ছ। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক 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 ভালো থেকো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।